হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে ছিল কিন্তু ফলি মাছ, মানে অনেক বছরই বলতে পারো খাই না। এবারে খাই না বলতে এই কারণেই যে বাচ্চারা খেতে পারে না, ফলি মাছ এতটাই কাটা থাকে, যার জন্য আজকে কিন্তু নিয়েছিলাম, কারণ ডিম ছিল বলে। কারণ হাঁসের ডিম হলে বললাম না, ওরা খুব পছন্দ করে। তো যাই হোক, খুব সুন্দর করে ভেজে দিয়েছিলাম বড় ছেলেকে, ও খেয়েছিল। এবারে ছোটো জন খায়নি, ওর জন্য আমি একটা ডিম কালকে দিয়ে রেখে দিয়েছিলাম, এই মাছের ঝোল দিয়ে দিয়েছিলাম। তো চলো পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর আমার সমস্ত ইউটিউব পরিবারের সমস্ত সদস্যকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো থানকুনি পাতা দিয়ে করেছিলাম শুক্তো, করলা দিয়ে, শসা দিয়ে, আর তোমার সবজি টবজি দিয়ে। বড় ছেলেটার ওই পেটটা একটু খারাপ আছে, তার জন্য থানকুনি পাতা দিয়েই করেছিলাম। তো পাতাটা কিন্তু আমি কিনে আনিনি, ওটা আমি ননদের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো ফ্রিজে ছিল, ওটাই দিয়ে করে দিলাম। আর এই পুচু সোনার জন্য যে ডিম দিয়ে একটু শুকনো শুকনো করে, কারণ ঝাল তো একদম খেতে পারে না, এটা দিয়ে একটু শুকনো করে মেখে দেবো। তো এই যে মাছওয়ালা বাড়িতে এসেছিলো, তো ফলি মাছ এর থেকে নিয়ে নিলাম, কেটে দিয়েছিল, বলেছিল দা নিয়ে আসো, কেটে দিচ্ছি। তো এই যে মাছটা, আর পুচুকে ভাত দিয়ে দিয়েছি সকালের, ওই ডিম দিয়েই খাচ্ছে। বলছিল মামা একটু ভিডিও বানিয়ে দাও না, তাই আমি বলেছি তোমার ভিডিও বানাবো, বলে হ্যাঁ, বানিয়ে দিলাম। ও সেই মজাতে হাসছে। তো আলু সেদ্ধ করেই রান্না করব, আর এই থানকুনি পাতা আর এই যে এই সবজিগুলো দিয়ে কিন্তু শুক্তোটা আমি করেছিলাম। অ্যাকচুয়ালি হয় কি, বাড়িতে হয়তো দুজনেই থাকো, পাঁচজনই থাকো, ছজনের, সবাই একরকম হয় না, একজন একরকম হয়। তো আমাদের বেশিরভাগই কী হয়, মাছ মানে ছেলেরা তেমন একটা পছন্দ করে না, আর করলেও সেটা শুধু কাতলা মাছ, বড় বড় কাটা থাকে, বেছে দিলে পরে ব্যাস অনায়াসে খেয়ে নেয়। এবারে ছোট মাছ আমার একটু ভালো লাগে, এবার অতটা সময় থাকে না যে কেটে বেছে নেব, আর ওইভাবে কাজের লোকও নিয়ে নিই, ছোট্ট সংসার চলে যাচ্ছে। তো আমি যে আলু ঠালুগুলো একটু সেদ্ধ করে ছুলে নিলাম, আর তোমাদের সাথে এই ভিডিওটা আমি ধীরে ধীরে এইভাবে শেয়ার করব। তো রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সবজিগুলো একটু হালকা একটু তেলে ভাজা ভাজা করে থানকুনির পাতা দিয়ে একটু ভালো করে উতাল এনে নামিয়ে দেবো। তো এটাই দিয়েছিলাম ছেলেকে। তো আজকে আবার বলছিল যে না, পেটটা ঠিক আছে, তো রোজই খেতে হবে। তো রোজ পাবোটা কোথায়? বাজারে গেলে যে তোমার 10 টাকার দেয়, কটা পাতা থাকে, মানে গাছে থাকে আর কি, 10-12টা গাছ থাকে, 10 টাকা করেই নেয় কিন্তু। তো যাই হোক, আমি তুলে এনেছিলাম ওখান থেকে। তো চলে যাচ্ছে, কয়েকদিন থেকেই চলছে, সে একটু ডালেও দিচ্ছি, বাটা করে দিচ্ছি, খাচ্ছে এমন করেই। তা আজকে বড় কড়াটাতেই করলাম, খুব ভয় ভয়ে, যে কালকে দেখো ডিমের ঝোলটা একটু ছোটো কড়াতে করেছি, তা কিন্তু ঢুকে যাচ্ছে। তো কিছু আর করার নেই, উল্টা উল্টা করেই করতে হয়, কারণ মাছটা ওই ছোটো কড়াইয়ে ভাজা যেত না, একদম ছোটো, তার জন্য এই কড়াইটা কিন্তু আমার ব্যবহার করতে হলো। তো মাছগুলো ভেজে একটু নিয়ে ওদিকে আলুটা সেদ্ধ করে রেখেছি, ঝোল করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর অনেস্টলি বলছি, একদম তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার পাশে আছো, এমনকি পাশেও নেই, কারণ আমি ওই করিনি, ও করিনি, তার জন্য মন খারাপ বা রাগ করবো, ঠিক আছে, কোনো ব্যাপার না, যার ইচ্ছা হয় সে করবে, যার ইচ্ছা হয় করবে না। আর এরকম কোনো, আমি কি বলে, গাঁটছড়া বেঁধে বসিনি যে তোমার আমাকে এগোতেই হবে। করেছিলাম একটু টাইম পাসের জন্য সেই সময়টায়, আজ থেকে 1-1.5 বছর আগে। তো এই করেই চলছে। তো ভাবছি ঘরে যখন বসে থাকি, মানে যে সময়টা যদি প্রচণ্ড চাপের মধ্যে থাকে, অ্যাকচুয়ালি তোমরা বিশ্বাস করতে পারবে না একটা ফৌজির বইয়ের কতটা চাপে থাকতে হয়। নর্মালি তো ঠিক আছে, ধরো রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলো ঠিক আছে। এবারে একটা অসুখ বিসুখ হয়ে গেলে যা সমস্যায় পড়তে হয়, সেটা যদি বিশেষ করে রাত্রেবেলা হয়, তো হাতের কাছে থাকে না কেউ, এবারে নিজেকে একা একা মেনটেন করতে হয় সমস্তটা। এবারে যার দুটো থাকে, যেমন আমার দুটো, একটাকে কার কাছে রেখে আরেকটাকে নিয়ে যাব, তো এটাও একটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, কিচ্ছু করার থাকবে না, কারণ চলতে একারই হবে, সে যখন বাইরে থাকে। তো এই দিকটা আমার মানে ম্যানেজ করতেই হয়। তো গল্প করতে করতে কিন্তু ঝোলও নামিয়ে দিলাম, আর ওইদিকে কিন্তু শুক্তোও হয়ে গেছে।
তো খেতে যাচ্ছিলো, মানে খিদেও পেয়েছে। আমাদের আবার সিস্টেম আছে, আমরা 1টা থেকে 1:30টার মধ্যে ভাত খাই। সকালে কিন্তু কেউই ভাত খাই না, খালি পুচুটাকে একটু খাওয়াই। হচ্ছে চেহারাটা দেখেছো না, ওটাও ওরমই, দিলেও খেতে চায় না। তো এটাতে নিয়ে নিলাম, এখন নিয়ে বসে খেয়ে নেব। আর ছোটো ছেলের জন্য যে আরও একটা ডিম আছে, ওটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তো ওকে মেখে দেবো এইভাবেই, ও খেয়ে নেবে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, আর পাশে তো অবশ্যই থেকো।